সময় কিন্তু সব কিছুর জবাব দেয়। কে কেমন মানুষ, কে আসলেই ভালো, কে ভালো হওয়ার মুখোশ পড়ে আছে, কে ধর্ম মানে আর কে শুধু ক্যামেরার জন্য ধার্মিক হওয়ার ঢং করে, কে সূচি মানে সূচি অসুচি মানে আর কে ক্যামেরার জন্য সূচি অসুচি দেখায়। একটা উদাহরণ বর্তমানে মনে পড়ছে, যেমন শুধুমাত্র কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে বিরিয়ানি আধ খাওয়া এঁঠো এবং তোমার লেগ পিসটা এঁঠো এইটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। অথচ মারিয়াকে ইয়ে করছে, গ্রিল করা হচ্ছে এইভাবে যে খেয়ে চান করে বলে সে অলক্ষী। খেয়ে চান করলে অলক্ষী হয় না, খেয়ে চান করতে আমাদেরও বারণ করতো ছোটবেলা থেকে। ওই শীতের সময়টা, প্রচণ্ড শীতে পেরে উঠতাম না যখন, তখন অনেক সময় জেদ করতাম পরে করবো মা, পরে করবো মা, কিন্তু মা সবসময় স্ট্রিক্ট থাকতো। তার একটা কারণ আছে যেটা বাপি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতো, সেটা হচ্ছে চান করলে ওই ঠান্ডা জলটা না আমাদের শরীরটাকে ঠান্ডা করে, আমাদের নার্ভ, শিরা, উপশিরা প্রচণ্ডভাবে ঠান্ডা হয়। আর খাবার পর কিন্তু রক্ত চলাচল বেড়ে যায়, কারণ ওই যে খাদ্যটা ফুডটা আমাদের বিভিন্ন কোষে কোষে নিয়ে কে যায়, ব্লাড, রক্ত চলাচল বেড়ে যায়, শরীর গরম থাকে, যার জন্য খাবার পর বলে রেস্ট নিতে হয়। খাবার পর লাপাছাপা করলে হজম হয় না। এইবার দুটো পরিস্থিতি দুরকম হচ্ছে, বুঝতে পারছো? খাবার পর যেখানে শরীরে রেস্টের দরকার, সেখানে তুমি যদি ঠান্ডা জল দাও শরীরটা আরো উল্টে ঠান্ডা হবে এবং মেটাবলিজম প্লাস শারীরিক যে বিক্রিয়াগুলো সেগুলো ব্যাহত হবে। কারণ খাওয়া দাওয়ার পর শরীরটা কিন্তু রক্ত চলাচল বেড়ে যায়, একটা ভেতর উত্তেজনা ক্রিয়েট হয়, যার জন্য শরীরকে তখন আরাম দিতে হয়, একটু রেস্ট দিতে হয় যাতে খাদ্যটা হজম হয়ে যায়, বুঝতে পারছো? সেই সময় একটু পরে চান করলে উপর থেকে তুমি ঠান্ডা দিচ্ছ, শরীর তোমার নার্ভ টার্ভগুলো শীতল হচ্ছে, আর ভেতর থেকে তোমার রক্ত একদম টকবক করে ফুটছে, সদ্য খাদ্য পেয়েছে, তারা কাজে নেমেছে, বুঝতে পারছো? তো এইটা শরীরের পক্ষে ক্ষতিকারক, এই জন্যে নানা রকম নিয়ম করা হয়। এই যেমন ধরো মেয়েদের, আমার শ্বশুরমশাই খুব সুন্দর এটা বলেছিলেন, আমরা এত শ্রদ্ধা করেছিলাম ওনাকে ওই কথাটা শোনার পর। শ্বশুরমশাই এসে ওই 21 দিনের ব্যাপারটা, আতুরের ব্যাপারটা বলেছিলেন যে গ্রামে গঞ্জে যখন বাচ্চা হয় তারপর মেয়েদের শরীর তো খুবই উইক থাকে, আর ওই একটা ব্যাপারও থাকে, ঠিক 21 দিনই থাকে, ওটা তোমরা জানো, খুব হেভি ফ্লো হয় কন্টিনিউ। তো গ্রামে গঞ্জে এটা সূচি অসুচির একটা ব্যাপার করে রেখেছে যাতে মেয়েটা একটু রেস্ট পায়, বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে বাচ্চা হলো 2 দিনের মধ্যেই মাথায় খড় নিয়ে তাকে হাঁটতে না হয়, বা ধান শুকোনো চাল শুকোনো এই ভারী কাজগুলো করতে না হয়, বুঝতে পারছো? শরীরটাও একটু রেস্ট পাবে, আর অতটা মানে সুচিতা হাইজিন এই ব্যাপারগুলো মেনটেন করা যায় না, যার জন্য এই আতুর ফাতুর সিস্টেমগুলো হয়েছে। ঠিক সেইভাবেই খেয়ে উঠে চান করাটা শারীরিক ব্যাপারের জন্যে, শরীরের জন্যে উচিত না, কিন্তু ওটার সঙ্গে লক্ষ্মী অলক্ষ্মীর কোনো ইয়ে নেই, যোগাযোগ নেই। কিন্তু ওগুলো সিস্টেম কেন করে রাখা হয়েছে তোমাদের এইমাত্র বুঝিয়ে বললাম। তো ব্যাপারটা হচ্ছে আপনি আর আচরি ধর্ম পরে রে শিখাও, তুমি নিজে আগে সেই জিনিসগুলো পালন করো, তবে তো বলবো। আচ্ছা, আলপনা আমাকে বলছে শুয়ের নাম ছাড়া আপনার ভিডিও হয় না, শুয়ের নাম না করে অন্য কারোর নাম করুন। ডিয়ার ফ্রেন্ড, আমি কিন্তু শুয়ের সমর্থক ছিলাম, সাপোর্ট করতাম শুকে, প্রথম ম্যাডাম বলে সম্মান দিতাম সিনিয়র কলিগ হিসেবে, ঠিক আছে? ওর দুঃখে দুঃখী, ওর সুখে সুখী হয়েছিলাম। কেন এখন নেগেটিভ করি? এই জিনিসগুলো ভাবতে তোমাদের ইচ্ছে করে না? ঠিক যেমন বেচারামের কমেন্ট বক্সে কমেন্ট আসে যে ডাইনি মা, আমি কালকে ভিডিও করেছিলাম, ক্লিপ ছুটে গেছিল, অ্যাড করতে পারিনি, আজকের এই ভিডিওর মাঝখানে লাগিয়ে দেবো। ডাইনি মা, ওই মা এরম কেস দিয়েছে, ডাইনি মা কেন কেস দিয়েছে কেউ কিন্তু ভেবে দেখছে না, বুঝতে পারছো? তাহলে শুয়ের যে কাজকর্মগুলো, আমাদের যে এক্সপেকটেশন ছিল তার বিলকুল অপোজিট যাচ্ছে। ও একজনকে একরকম বলছে, আর একজনের কাছ থেকে গিফট পেয়ে তাকে চাটছে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছ না? যদি বন্ধু হও তাহলে এগুলো পয়েন্ট আউট করো, সব কিছু মেনে নিও না। ঠিক যেরকম টিনার ক্ষেত্রে তোমরা বলো না যে দর্শকেরা মেনে নিচ্ছে বলে টিনার ক্ষতি হচ্ছে, অ্যাকচুয়ালি না, টিনার কোনো ক্ষতি দর্শকরা করছে না, বরঞ্চ মেয়েটাকে এগিয়ে দিতে সাহায্য করছে। দেখো, নেগেটিভ যারা কমেন্ট করছে তাদের তো বলতে পারো যে নেগেটিভ কমেন্ট করো না, এটা কেন তোমরা বলো যে না নেগেটিভ কমেন্ট করলে সে তার জবাব তোমরা দেবে না, সহ্য করতে হবে নেগেটিভ কমেন্ট? নেগেটিভ কমেন্ট করে ভিউ দেয়া ব্লগারকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দেয়। আচ্ছা, এই ভিডিওটা আমি দুজনকে নিয়ে করব। এক হচ্ছে টিনা, দুই হচ্ছে টিনার বর গেল রিয়াদের বাড়ি। এই রিয়াকে জন্মদিনে ডেকেছিল, দর্শকরা এই রিয়াকে জন্মদিনে ডেকেছিল। সেই বোন এত পেয়ারের বোন যে তার আবদারে মানে বজরংবলী ফেল, বজরংবলীর ভক্তি শ্রদ্ধা কোথায় গেল? রিয়ার আবদারে বজরংবলী হেরে গেল, বজরংবলী হেরে গেলেন। মঙ্গলবার মানা হলো না, এ কেমন ভক্তি, কেমন শ্রদ্ধা! আমি 9 দিন নবরাত্রি করতাম আমাদের স্কুলে, আমি তখন কনভেন্টে পড়াতাম। আমাদের স্কুলে তখন সিস্টারের ফিস্ট ডে হচ্ছে, যারা কনভেন্টে পড়েছো বা পড়াও তারা জানবে ফিস্ট ডেটা কি জিনিস। ফিস্ট ডে মানে যেদিন ওনারা নান বা সন্ন্যাসিনী হন, পূর্বজন্মের কথা তো বলতে নেই, সন্ন্যাস জন্মের আগের যে কথাটা, ওই দিন ওনাদের পুনর্জন্ম হয় এবং ওইটা বার্থডে হিসেবে সেলিব্রেট হয়, যেটাকে ফিস্ট ডে বলা হয়। প্রচণ্ড খাওয়া দাওয়া, পুরো স্কুলে বিভৎস পার্টি হচ্ছে, মানে
নানা রকমের প্রোগ্রাম আমরা সেজে গুজে এসছি, আমরাও নানা রকম প্রোগ্রামে পার্টিসিপেট করছি সারাদিন উপোস করে, কিন্তু বুঝতে পারছো মানে আমাকে যখন সিস্টার প্রিন্সিপাল নিজে এসে বললেন যে তুমি দই খেতে পারো, দই তো তোমাদের ধর্মে অ্যালাউড, উনি খ্রিস্টান কিন্তু এইটুকু জানেন যে দই তো ইউ ক্যান টেক কার্ড শো মি। তো আমি ম্যাডামকে বলেছিলাম, মানে সিস্টারকে বলেছিলাম, সিস্টার আমি রাত্রিরে আরতি করার পর একবার খানা খাই, একবার খাবার খাই, মানে ওটা আমার নিয়ম। অনেকে যেমন নবরাত্রি করছে তারা বললো একবার খাওয়া তো তোর এলাও, তাহলে তুই দুপুরবেলা মানে লাঞ্চটা কুট্টু একটা জিনিসটা নিয়ে নে, রাত্রিরে উপোস করে নিবি। তো আমি বললাম ম্যাডাম, সিনিয়র তারা, আমি বললাম ম্যাডাম না, আমি একটা সিস্টেমে চলছি, একটা নিয়মে চলছি। আমরা ভগবানের উদ্দেশ্যে 9 দিন যেটা দিচ্ছি অন্য খাবো না, সেটা তো আমাদের কৃচ্ছ সাধন, আমাদের ভক্তি, আমাদের শারীরিক কষ্ট এবং তার থেকে মানসিক শোধনটাই তো দিচ্ছি। আমি যদি সুযোগ পেয়ে সেটা নিজের মতো বদলে নিলাম তাহলে তো উপোস না করলেই হয়, কে আমার মাথায় বন্দুক ধরেছে, বুঝতে পারছো? আর বেচারাম দেখো মাছ আর মাংসের লোভে বজরংবলীকে ভুলে গেল, এই হচ্ছে আসল সত্য, বুঝতে পারছো? বোনের আবদার, সেই মানুষের কাছে বোনের আবদার এমন কি বেশি যে বোনকে ও ডাকে না জন্মদিনে, ছেলের জন্মদিনে, মানে ওই 12 জন্মদিনে এই আত্মীয়গুলো ছিল, এই যে মামার বাড়ির লোকেরা, এই যে রিয়া অঙ্কিতা এরা ছিল, এই রিয়া এবারের জন্মদিনে ছিল, এই যে এবারের জন্মদিনটা হলো। এখন কেন ঘন ঘন আসা হচ্ছে? কারণ ওই এখন 498 কেসটা ওয়াইন্ড আপ হবে, আচ্ছা মানে গুটিয়ে আসছে। এখানেও লাস্টে বললো কেস নিয়ে দর্শকরা বলেছে অনেক কথা, আমি কিন্তু কমেন্ট বক্সে দর্শকদের কোনো কমেন্ট পাইনি যে কেস সংক্রান্ত, কারণ দর্শকরা পুরো ব্যাপারটাই এখন জেনে গেছে। এই কন্ট্রোভার্সি কিন্তু বেচারাম যদি আর বেচতে আসে, 2 বছর ধরে তো বেচলো, টিনাকে শিলনোড়ায় বেটে হামানদিস্তায় কুটে মিক্সিতে পেস্ট করে গিলে ফেলেছে। সে টিনাকে বেচেই এই যে ডাইনি মা বলে যাচ্ছে না কমেন্টে, এই ডাইনি মাটির জন্যই কিন্তু তোমার ওই সিক্রেট রুম, এই ডাইনি মাটির জন্যই কিন্তু ওই পাঁচিল, ওই বলবোলা, না হলে ওই পান্তা ভাত আর পটল সাইটিং মাছই কপালে ছিল। রজনীগন্ধা ফুল বিক্রি আর মানে ভাড়া খাটবে বলে, ড্রাইভারের মেয়ে বলে তো, জমি বন্ধক দিয়ে ভাড়া খাটবে বলে গাড়ি নিয়েছিল। এগুলো মিঠুন দা খুব ভালো করে বলেছিল, কারোর সঙ্গে তো পটে না। মায়ের পেটের বোন, মায়ের পেটের বোনের বর, জামাইবাবু, ভাগ্নে, তাদের সঙ্গে পটে না। মামা তো বোনের এত আবদার যে ধর্ম ভুলিয়ে দিল, তার মানে ধর্ম কি জিনিসের কাছে কত তুচ্ছ, বুঝতে পারছো? এ আবার কিন্তু জ্ঞান দেয় ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে। প্রেমানন্দ মহারাজ সম্বন্ধে টিনা কি সুন্দর বললো, ওনাকে একটু দেখতে চাই, ওনার একটু জাস্ট দূর থেকে একটু দেখবে। দর্শকরাও সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ অনলাইন বুক করা যায়। আর এ প্রেমানন্দ মহারাজের ফেক মৃত্যুটা একবার বললো নিউজটা, তারপর এসে সরি বলে ভিউ কামালো। প্রথমবারে ভিউ কামানো, দ্বিতীয়বারেও ভিউ কামানো। টিনা ফিস করে যেটা বললো ওর মনের ইচ্ছে, বুঝতে পারছো? আগে বেচারামকে কমপ্লিট করি, তারপর টিনাকে নিয়ে দুটো কথা বলার আছে। বেচারামের ব্যাপারটা দেখো, রিয়া অঙ্কিতা এই যে মামার বাড়ির লোকেরা, এরা কোনোদিনই ইনভাইটেড ওদের বাড়িতে যাতায়াত সেভাবে দেখিনি। অঙ্কিতা নাকি একবার ব্লগ প্রমোশন করতে এসেছিল, কিন্তু ব্লগ প্রমোশন যে করে দেবে না বেচারাম, অঙ্কিতার ওদের বাড়িতে গিয়ে ব্লগ করা দেখেই বোঝা যায়। বাচ্চাটার লেখাপড়া নিয়ে মামার বাড়ির লোকের ডাউট আছে, তাই তাকে লিখতে পারে না বলে টন্ট করেছে। 5 বছরের বাচ্চা, আজকালকার যুগে যেখানে 2.5 বছর থেকে স্কুল হয়, সে আমাদের সময়ও, আমি নার্সারিতে পড়েছি, আমাদের সময় সবে নার্সারিটা শুরু হচ্ছে, আমি কিন্তু সিনিয়র নার্সারি থেকে পড়াশোনা করেছি, বুঝতে পারছো? 5 বছরের বাচ্চা, ওই মেহুকে দেখো না, মাত্র 2 বছর হয়েছে, ওর কি সুন্দর কালার করে, ওর মানে সেই গ্রিপগুলো তৈরি হয়ে গেছে। যাকে 5 বছরের বাচ্চা, ও 1-2 লিখেছে, 1-2 এর পর তারপর কি সেখানে 4টার ডান্ডা কাটতে হবে, যাকে এসব বাদই দাও। ও তো তোমরা দেখছো, তোমরা বিচার করবে। কাকু এসে মানে ওই কোন এক কাকা ওকে চ্যালেঞ্জ করেছে যে তোর এত বয়স হলো তুই লিখতে জানিস না, তখন বাচ্চাটা লিখে দেখাচ্ছে। আচ্ছা, আর চারপাশে সামনে বাবা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, এই পাশ থেকে দাদু, পেছন থেকে দাদু, পাশ থেকে ঠাকুমা হুমড়ি খেয়ে পড়ে আছে। এইভাবে বাচ্চার লেখাপড়া হয়? এটা তো একদিন ওটা মজা করে ঠিক আছে আত্মীয় বাড়ি এসছে, কিন্তু সবসময় এই জিনিসটাই তোমরা দেখতে পাচ্ছ। পুরো জিনিসটা শো অফ, যেটা শুয়েরও দেখতে পাই, মানে বর বেচু এবং বউ বেচুর হাবভাবটা কেমন এক না। বর বেচুকে দেখো, বর বেচুনিকে দেখো, যার থেকে যেটুকু নেবার নিয়ে তাকে দূর থেকে মাছির মতো ছড়ে ফেলে দিল। আজকে নিজের সাপোর্টার একটা গ্রুপ তো বানিয়েছিল ফোন করে করে, যেটা ওয়াইটি থেকে পাচ্ছি, ফোন করে করে তাদের নাকি মিট আপে ডেকেছে, যেটা আমি ভেবেছিলাম বোকার মতো ভালোবাসা। সত্যি গো, তখন এই সনরাইজ সবে এসছি তো, আমি তো এখান থেকে অনলাইন ছিলাম, আমি কাজের ফাঁকে ফাঁকে নিজের রিস্ক নিয়ে অনলাইন ছিলাম। সেই সময় মৌ ছিল, আমার দিকে তাকিয়ে কথাও বললো ইয়েতে, লাইভে, যে ওই দেখো সৌমিদি লাইভ করছিল, সবাই ওখানে লাইভ করছিল। আমি ভাবলাম এত ভালোবাসা যে দূর দূরান্ত থেকে প্রাণীগুলো ছুটে গেছে ভালোবাসার টানে, কারণ আমিও ভালোবাসতাম তো। কিন্তু তখন তো এটা বুঝিনি, এখন জানতে পারছি সব ফোন করেছিল। তাহলে সেই মানুষটা যে আজকে শুয়ে এসে যে বলছে যে আমার কারুর দলের দরকার নেই, তাহলে তুই ফোন করেছিলিস কেন? তাহলে তুমি ফোন করে করে ডেকেছিলে কেন? তখন তো তাদের নিয়ে দল গঠন করেছিলে। এখন যে তুমি ম্যান্ডির নজরটা পাচ্ছ, ম্যান্ডি তোমায় সোনা দিয়ে গেল, সোনা বুনু সোনা দিয়ে গেল, তারপরে গোল্ড টোল্ডের সঙ্গে তোমাদের বেরিয়ে দিল, তারাও কিছু ভালো মন্দ দিয়েছে নিশ্চয়ই, গিফট আনবক্সিং আমার দেখা হয়নি, তো ওই ভিডিও করেছিল। তো তখন তো এসব ছিল না, যার জন্য দল গঠন করতে হয়েছিল। এখন তাদের থেকে যেটুকু নেওয়ার নিয়ে এখন তোমার আর তাদের প্রয়োজনেই তুমি ফেলে দিলে। ঠিক বউ বেচুও তাই,
বউ বেঁচেও তাই। আজকে মামা বাড়ির এত তোয়াক্কা কেন বলো তো? ওই ওখানে থেকে বসিরহাটের কেসটা অ্যাটেন্ড করা সোজা তাই। তাও মানে একবারে অসম্ভব কিছু নয়, কিন্তু ওর বাড়ি থেকে সকাল সকাল বেরোলে বসিরহাটে পৌঁছে যাওয়া যায়। এবং বসিরহাটের কেসটা শুধুমাত্র ওদের হাজিরা দেয়া, টিনা কেস তুলে নেবে বারবার বলে দিয়েছে, ওই জন্য কোনো দর্শক এটা নিয়ে চিন্তিত নয়। কিন্তু ও বলছে দর্শকরা কোর্ট কেসের সম্বন্ধে জানতে তো চাও, অথচ আমরা কিন্তু জানি যে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। দ্বিতীয় কথা, নদীর ধারে হাওয়া খাচ্ছে কালকে দেখলাম। কোর্ট কেসের টেনশন থাকলে কেউ নদীর ধারে হাওয়া খায়? আজকে ব্লগে স্পষ্ট বলছে যে ভিড়ের মুখে পড়ে গেছিলাম, ভিড়ের জন্য ওদের কষ্টটা হয়েছে, সেটা টিনার ঘাড়ে কেন চাপাচ্ছে? 498 কেস তো মানুষ এমনি এমনি খায় না। আর এই 498 কেস খেয়েছে, সেটা বেঁচে কত টাকা তুলেছে ওয়াইটি থেকে? এই ভিডিও দিয়ে খৈনি ডলছে, তারপরে জল মারছে, রেলা দিচ্ছে, এই সমস্ত কথাগুলো বলেছিল। এইটারই প্রতিবাদ করতে টিনা একটা ভিডিও নামিয়েছিল, সেখানে বলেছিল টিনা ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, ওইখান থেকে নিয়ে আসতাম তুলে। অ্যাকচুয়ালি ছেলেটাকে রাখা সুবিধে হবে ওখানে কোর্টের ওই যাতায়াতে, প্লাস সকালবেলা উঠে এই ঠান্ডায় বেরোতে হবে না, এদের বাড়ি থেকে বেরোতে পারবে, এই সুযোগটুকু নেবে বলে আজকে এদের বাড়িতে এত আদিক্ষেতা। যাদের বাড়িতে গেল রিয়া, তারা মাছ মাংস কত কিছু করে খাওয়ালো, এবং সেই লোভে বজরংবলীকে ভুলে গেল, মঙ্গলবার পালন হলো না। ধর্মকর্ম কি এইভাবে হয়? এই মানুষ আবার সনাতন ধর্ম নিয়ে কথা বলতে আসে। ধর্মকর্ম এটা নিষ্ঠা। একটা মানুষ যদি বলে আমি মঙ্গলবার করব, সারা জীবন করবে। আমাদের বাড়িতে, যেমন আমার শ্বশুর বাড়িতে আমার যা ভাসুরেরা শনিবার করে। ওই ভাসুরের ছেলেটা, আমার ছেলের ভাই যে কাজিন ব্রাদার, সে কোথা থেকে শনিবার ব্যাপারটা শুনে এসেছিল, তারপর থেকে মানে পৃথিবী ইধার সে উধার হয়ে যাক। এমনকি দাদার মানে আমার ভাসুরটা করে স্কুলে বড় পার্টি হলে পর্যন্ত উনি নিরামিষ চুজ করেন শনিবার দিন, উনি কিন্তু আমিষ নেন না স্কুলের পার্টি। আর আমার নবরাত্রির কেস ঘটনা তো তোমাদের বললাম। এরকম অনেক সময় অনেক কিছু হয়েছে, কত বড় বড় পার্টি থাকে। শুধু তাই নয়, চাকরির ক্ষেত্রে পার্টিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। এমন নয় যে তুমি গেলে না, আমি প্রথমে জানতাম না, ও বাবা ওগুলোও ইম্পর্টেন্ট। ওখানে যদি তোমার বস পার্টি দেয়, তাহলে তোমার যাই হোক তোমায় অ্যাটেন্ড করতেই হবে, এবং বেশ ভালোভাবে সেজে গুজে পারফর্ম করতে হবে ওখানে, বুঝতে পারছো? এগুলো তো আগে আমার জানা ছিল না। তো দেখো, আমরা উপোস করে পার্টি অ্যাটেন্ড করেছি, কিন্তু কিছু খাইনি, ভার্চুয়ালি কিচ্ছু খাইনি, কিচ্ছু না, জল খেয়েছি একটু। বুঝতে পারছো? ইচ্ছে থাকলে এটা করা যায় না, সে তো আত্মীয়র বাড়ি যাওয়া, বোনের আবদারে মানে ধর্ম ভুলে গেল। অথচ এই লোক এসে সনাতন ধর্ম নিয়ে জ্ঞান দেয় এবং নানা রকম কথা বলে। তো ব্যাপারটা হচ্ছে, এই অঙ্কিতা, এই রিয়া, এরা কোথায় ছিল এতদিন? কই ও তাদের বাড়িতে তো ওদের ডাকা পালা পার্বণে যে হরিসভা হচ্ছে, তারপরে জন্মদিন হচ্ছে, এত কায়দা করে, কই এত পিকনিক হচ্ছে, এইখান থেকে এইটুকু তো মামার বাড়ি, কই এদের তো নেমন্তন্ন হয়নি? এই কোর্ট কেসটা হয়ে গেলে দেখবে এদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছো? পুরো জিনিসটা যখন যার থেকে যেটা নিতে হবে সেইটা নিয়ে, তাও যে এদের বাড়ি এসে থাকছে, বেশ অনেক কিছু হাতে করে নিয়ে এলাম, ওদের বাড়ি গ্রামের বাড়ি, সেখান থেকেই কিছু এনে দেওয়া যায়, কিছু না, শুধু নিতে জানে। এই টেন্ডেন্সিটা কিন্তু আমি শুয়ের মধ্যেও দেখেছি। শুয়ের ওই আর্টিফিশিয়াল বিজনেস, এই জিনিসটা যখন টিনা করছিল তখন পোক করতো দর্শকদের, ঠিক এখন যেরকমভাবে পোক করা হচ্ছে যে দর্শকরা টিনাকে সাপোর্ট করো না। আমার প্রশ্ন হচ্ছে, সাপোর্ট করবে কি না করবে সেটা দর্শকদের উপর ছেড়ে দিলেই ভালো হয়। নেগেটিভ কথা লিখে ভিউ দিলে দর্শকদের মানে ব্লগারের মনোবল ভেঙে যায়, মেন্টাল হেলথ খারাপ হয়ে যায় এক একটা নেগেটিভ কথাতে। টিনার মা কমেন্ট বক্স অফ করে দিয়েছেন, মানে ইয়ে করতে গেছে, তীর্থ করতে গেছে, সেখানে ও সেমলেস ফ্যামিলি, 12 ভাতারি, অমুক তমুক, মানে তাদের অপরাধ হচ্ছে যারা রাধারানীর স্থানে গেছে, এই জিনিসটা ব্লগে দেখাচ্ছে, অথচ নোংরা কথা লিখেছে, দোষটা তাদেরই হচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে একটা কথা বলতে চাই যে তোমরা একটা জিনিস দেখো, টিনা যখন ওই আর্টিফিশিয়াল জুয়েলারির ব্যবসাটা করছিল, তখন টিনাকে কেন্দ্র করে যে কথাগুলো বলেছিল আমার এখনো মনে আছে, কারণ আমি প্রতিবাদ করে ভিডিও করে নামিয়েছিলাম। তো সেখানে একটা জায়গায় বলছে যে অনলাইন কিনবে কেন তোমরা, অনলাইন না কিনে তোমরা যদি ফুটপাতেও কেন, তোমরা কিন্তু বার্গেনিং করতে পারবে। তো সেইখানে আমি বলেছিলাম যে অনলাইন যেখানে ও কি বলছে, সেখানে অলরেডি ও যেটা ডিসকাউন্ট করার করছে, বুঝতে পারছো? মানে নানাভাবে টিনাকে ছোট করা, টিনা দাম বেশি নিচ্ছে, ওই গয়নাগুলো অনেক কম দামে তোমাদের ফুটপাতেও পেয়ে যাবে, এমনি বড় দোকানে তোমরা কত বেশি অপশন পাবে, মানে কোনোভাবে হোক টিনাকে ডিমোটিভেট করা। বুঝতে পারছো? আমি শুয়ের একটা ভিডিও হাইলাইট দেখলাম, একটা এরকম দুল দেখাচ্ছিল, 350 টাকা বলছে, ওই দুলের দাম 350 টাকা হয় না, অনেক বেশি বলছে, ম্যাক্সিমাম 125-25 হবে। তোমার ফুটপাতে তো বাতি দাও, তুমি যদি ভালো দোকান থেকেও কেনো 150-এর মধ্যে ওই জিনিস পেয়ে যাবে, অনেক বেশি দাম আমার মনে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু টিনা এত দাম রাখেনি, টিনা 225 কি 250 বোধহয় নয়, তার চেয়ে কম দাম রেখেছিল। প্রত্যেক দিন ভিডিও নামাতো যে তোমরা যদি অনলাইন নেবে তোমরা বেশি ইয়ে পাবে না, কি বল
কি বলে ওটাকে, অপশন পাবে না। সেটা তোমরা যদি অফলাইন নাও, মানে এমনি দোকানে গিয়ে কেনো, তোমরা কত ভ্যারাইটি পাবে, বার্গেনিং করতে পারবে। মানে এমনভাবে বলতো, আমার কথাগুলো মনে আছে যে অনলাইন জুয়েলারি কেনার থেকে ফুটপাথ থেকে কেনা ভালো। তারপর আমি যখন বার্গেনিং এর ব্যাপারটা বুঝিয়ে বললাম, তখন বলছে আজকাল আর বার্গেনিং কে করে, এইরকম তুচ্ছ তুচ্ছ ব্যাপারে না ভালো লাগার মানুষটা যে কবে খারাপ লাগার মানুষে পরিণত হয়ে যায়। ওই জন্যই আলপনা আমি সুখে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি। আরও অনেক কারণ আছে, তোমাকে পরে একটা পিওর ভিডিও করব, তোমার জন্যই করব, করে তোমায় বুঝিয়ে বলবো যে আমি লাভার থেকে হেটারে কি করে পরিণত হয়ে গেছি একটা মানুষের। এগুলো তোমরা কেন ভাবো না যে মানুষগুলো সাপোর্ট করতো তারা কেন এগেনস্টে চলে যাচ্ছে? এক নম্বর কথা। দু নম্বর কথা, টিনার সম্বন্ধে দুটো কথা বলার আছে। টিনা কালকে ওই একটা কি দেখতে দেখতে রাধারানীর জায়গায় কি একটা দেখছে এরকম, ও রাধা লেখা মনে পড়েছে, রাধারানী লেখা ওড়না 50 টাকা করে ওর বৌদি দেখছে, আর 100 টাকা করে আরেকটা ওড়না দেখতে গিয়ে ওর মাকে বলছে, মা মনে আছে সেই অযোধ্যায় দেখেছি। এরা সঙ্গে সঙ্গে বসে গেছে 2-4 জন, টিনার ফোকলাকে মনে পড়ছে। এটার মানে কি তাই টিনার ফোকলাকে মনে পড়ছে, যেখানে টিনা ভিডিও করে নাম নিয়ে বলে দিয়েছে যে সরকার আমার বড় ক্ষতি করেছে, আমার বিজনেসটা রমরম করে চলছিল গো। বলো তো মেয়েটা খারাপ লাগে না? খারাপ লাগে না? আজকে সবার বিজনেস চলছে, ওর বিজনেসটা টাকার জন্য বন্ধ হয়ে গেল। কেন টাকার জন্য বন্ধ হয়ে গেল? ওর কষ্টার্জিত 12 ভাতারি শুনে শুনে যে টাকাটা রোজগার করেছে, সেটা তার সকল ভালোবাসার লোক মেরে দিল। আজকে তোমরা এখন বলো সেকেন্ড বিয়েটাও টেকাতে পারলো না, ওটা বিয়ে ছিল না। বুঝতে পারছো? অনেক কমেন্ট আছে, পড়ে শোনাবো তোমাদের। তা টিনা এই যে অযোধ্যার কথাটা বলেছে, কেন বলেছে? ও জীবনে 2টো তীর্থস্থান গেছে, টিনার খুব পূর্ণ হবে, নজর না লাগে। মাকে তীর্থ করাচ্ছে, প্রথমবার ঠাম্মিকেও নিয়ে গেছিল। ঠাম্মির কথাটা কিন্তু টিনাকে ক্লিয়ার করতে হবে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে ওর আপকামিং ব্লগ আরও তো আসবে, আগামীকালেও তো ব্লগ আসবে, তাতে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই নাক ডাকার ব্যাপারটা নিয়ে কত লোক গালে হাত দিয়ে বসে গেল, কি মা মেয়ের এই অবস্থা, মেয়ের কি অবস্থা গো, মেয়ের কি অবস্থা, এই মেয়ের কি অবস্থা সেটা বোঝাবো। খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছি, এই প্রজন্ম, যে প্রজন্ম আমাদের বাচ্চাদের প্রজন্ম, সেই প্রজন্মের মানুষ কথা বলছে, টিনার প্রজন্ম যেটা। আমি আগে এই কথাটা ক্লিয়ার করি। দেখো অযোধ্যায়ও গেছে, সেখানে এইরকম নাম লেখা জয় শ্রীরাম নাম লেখা জিনিস পেয়েছিল, এখানে রাধারানী জিনিস পেয়েছে ওইরকম নাম লেখা। তো ওই দুটো সিমিলারিটি গেছে, তাই না? আমরা কোথাও ধরো গেলাম, সেখানে খাজার মতো দেখতে কিছু খাবার পেলাম, আরে পুরীতে যে খাজা খেয়েছি এরকম ভাবেই তো বলি, কারণ আমরা শুধু খাজা পুরীতেই খেয়েছি। ঠিক আছে, মানে লোকে কম্পারিজন করে না। আচ্ছা ধর্মকর্ম বাদ দাও, জয় মা। এমনি শোনো, কোনো সমুদ্রে গেলাম, আমি 3টে সমুদ্র অ্যাটেন্ড করেছি। পুরীর সমুদ্রে অনেকবার গেছি, দীঘা সমুদ্রে গেছি 2-3 বার, আর গেছি গোয়ার সমুদ্রে 2বার। তাহলে সবকটা সমুদ্রই তো এরকম। তারপরে এই যে পুরীতে লাস্টবার যখন আসছি 2022-এ, বাপের বাড়ি থেকে আসছি, ভাইরাও গেছিল, বুঝতে পারছো? তো ভাই নতুন বিয়ের পরও গেছিল, তো বোধহয় হানিমুনেই ওরা পুরীতেই গেছিল, ওদের ছুটি ছিল না, বেশি দিন যেতে পারেনি, ওরা দুজনে চাকরি করে। তো ভাই বলছিল আসার সময়, আমার মনে আছে যে দিদি তুই দীঘার সমুদ্র দেখেছিস, গোয়ার সমুদ্র দেখেছিস, এইবার পুরীর সমুদ্র দেখবি, কি উত্তাল ঢেউ। লোকে এরকম কম্পারিজন করে, সেই জন্য অযোধ্যার ব্যাপারটাও বলেছে। এটা ফোকলার কথা ওর মাথায় আসেনি, তবে ব্লগার হিসেবে ওর মানে আরেকটু কেয়ারফুল থাকা উচিত ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েটা হচ্ছে স্বাভাবিক, ন্যাচারাল, বেচারামের মতো দেখনদারি বা শুয়ের মতো শুধুমাত্র ক্যামেরার জন্য বাঁচতে বোধহয় এখনো শেখেনি। ফট করে ওর মনে হয়েছে বলে দিয়েছে, আমার এটাই মনে হচ্ছে। ঠাম্মির ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করতে হবে যে দেখো অযোধ্যায় তো ঠাম্মিকে নিয়ে গেছিল, সেখানে মা আর ঠাম্মি একসঙ্গে ছিল, তাহলে মা আর ঠাম্মির মধ্যে যে একবারে সেই কৌরব পাণ্ডবের লড়াই চলছে, সেটাও তো ঠিক না। না, এখন ঠাম্মির সঙ্গে নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে, ঠাম্মি হয়তো নিজেই বলছেন বাবুরে এই শীতে আমি আর হাঁটতে পারছি না, আমি অত জার্নি পাচ্ছি না। উনি 17 তারিখেই গেলেন ওখানে, 17 তারিখেই ওখানে গেছেন, 18-এ পৌঁছেছেন, টিনারা সকালবেলা চলে এসছে। উনি ওখানে একটু কিছু থিতু হন, বয়স্ক মানুষ ওখানে, উনি থিতু হন, তাই তো তুরন্ত আবার চলে আসবে নয়ডা, সেখান থেকে আবার বৃন্দাবন, এত দৌড়োদৌড়ি বোধহয় ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। আচ্ছা অনেকেই বলছে একটা কথা, সেটা নিয়ে পরের ভিডিও আসছে, এটা লেন্থ বড় হয়ে যাবে। টিনাকে নিয়ে একটা কথা রটছে খুব বেশি, সেটা জবাবও দেবো, নেক্সট ভিডিওতে আসছি। শোনাই ওয়েলকাম করেছি কি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনার দর্শকদের বলছো টিনাকে সাপোর্ট করো না, মানে টিনাকে ছেড়ে চলে যাও, আনসাবস্ক্রাইব করো, সাপোর্ট করো না, ওর ভুলগুলো সেটা দর্শকদের বিচার করতে দাও যে টিনার ভুল ওনারা মনে করছেন কিনা, তাই না? এখানে একটা জিনিস দেখো, সঞ্জয় ঘোষ 9245, বলতেই পারি, নাম তুলে বলবো, কারণ সোশ্যাল মিডিয়ায় জিনিসটা এলে সেটা নিয়ে কথা বলার অধিকার সবার আছে। এই বাচ্চাটাকে যারা এত কষ্ট দিচ্ছে তাদের ভগবান কোনোদিন ক্ষমা করবে না। আর কি করেছে, কে করেছে এইসব, তার ডাইনি জন্মদাত্রী, শেষ দিন ভয়ঙ্কর হবে। বাচ্চাটাকে কে কষ্ট দিচ্ছে? যে বাচ্চাটাকে মাতৃহারা করেছে সে। বাচ্চার কথা ভেবে খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছে, জানো তো? এরি সেন্টার কমেন্ট করেছে যে পাগল বউকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না, পাড়াপড়শি পর্যন্ত বলছে বদ্ধ পাগল, আপনি ছেড়ে দিন, কিন্তু নিজের একটি মেয়ে আছে, সেই মেয়েটিকে মাতৃহারা করবে না বলে সে পাগল বউকে ডিভোর্স দিচ্ছে না। বউয়ের একটা ভুল, সেটুকু বাড়িতে ঝগড়াঝাটি করতো,
বাড়িতে সলভ করে নিয়ে মানিয়ে গুছিয়ে নিতে পারতো, বা নেবে না ঠিক আছে ডিভোর্স দিয়ে দিক, বাচ্চাটার সঙ্গে একটা মিউচুয়াল কাস্টাডি নিতে পারতো। বাচ্চাটাকে মাতৃহারা কে করেছে? ওর বাবা। তার মানে এই বাবা এবং ঠাকুমা, কারণ তাদের লাগবে পাঁচিল, তাদের লাগবে সিক্রেট রুম। বাচ্চা মাতৃহারা না হলে আপুদের দয়া আসতো না, আপুদের দেয়া টাকা আসতো না। জলনদীপের এখন যা ভিউয়ের বহর, ওই টাকাগুলো যেটা ঢ্যাঁড়স বলেছে, আমি ভাই ওয়াইটির কথা ওই ওয়াইটিতে দিই, ওই টাকাগুলো না থাকলে বাচ্চার এখন আরো কষ্ট হতো। বাচ্চা কত গিফট পেলো, কত ভালো ভালো জামা কাপড় পেলো। আচ্ছা, আর একটা কথা দেখো তো, এই যে তোমার রিয়া, এই যে তোমার ওই মামার বাড়ির সবাই, এদের বাড়িতে যাওয়া কেন? কারণ একবার যখন এই 498 কেসটায় যেতে হবে, ওদের বাড়ি থেকে যাতায়াত করা সোজা। ওর নিজের বাড়ি হলে সকালে উঠতে হয়। দেখো, ওর নিজের বাড়ি থেকে যাতায়াত করা অসম্ভব নয়, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে হবে, কতটা কোঁড়ে ভাবো। তাই জন্য আত্মীয়র বাড়ি এসে বসবে। তা বাচ্চার যখন 12 জন্মদিন করলে এদের ডাকনি কেন? শুধুমাত্র প্রয়োজন। এইবার বুঝতে পারছো ঘন ঘন মামার বাড়ি আসার রহস্য। তা ভাই, এই যে বাচ্চার সেকেন্ড টাইম জন্মদিন করলে, এখানে রিয়াকে রেখেছিলে? ওই মামার বাড়ির লোকগুলো এলো, এসে এমন ভাবে অঙ্কিতা ব্লক করলো যেন ওকে দেখে বোঝা যাচ্ছে, ওকে বলে দেওয়া হয়েছে যে আমাদের কোনো কন্টেন্ট তুই নিবি না, তোর নিজের যেটুকু তুই সেইটুকু দেখাবি। ও শুধু নিজের গিফট দেওয়াটা দেখিয়েছে, কারণ সেটা তো দেখাবেই, জলদীপ তো দেখাবে না নাম করে। সুতরাং ও সেইটুকু দেখিয়েছে, না হলে এক্ষুনি বলবে না দিয়ে খেয়ে গেছে। বুঝতে পারছো, শুধু ওইটুকু দেখিয়েছে। অঙ্কিতাদের বাড়ি যাওয়া, অঙ্কিতাদের সঙ্গে কর্ডিয়ালিটি করার কারণটা এবার বুঝতে পারছো। ঠিক এইরকম ব্যান্ডেজ কাকুর ব্যাপারটাও বেরোবে। এবং এই কাকু নাকি আর একজন দিদিকে ফোন করেছিল ওই বাড়ি থেকে আসার পর, মানে ওই বাড়িতে তারাপীঠ ঘুর থেকে ঘুরে এলো, ঘুরে এসে চোঁচা দৌড় মারলো। বয়স্ক মানুষটা একটা রাতও থাকতে পেলো না ওই বাড়িতে। বুঝতে পারছো? তো আমি একটা জিনিস জিজ্ঞেস করি, ওই মানুষটার সঙ্গেও যে কর্ডিয়ালিটি করেছে না, তার কারণও বেরোবে। একটা তো দেখলে চুঁচুড়াই থেকে চন্দননগরের ঠাকুর দেখতে যাওয়া, ওটা একটা উদ্দেশ্য। একটা মানুষ তার পা ভাঙা, তাদের বাড়িতে 4 দিন ধরে গিলে গেল। এই যে অঙ্কিতা দিয়ে তোল্লাই দিচ্ছে, কারণ ওখান থেকে পরেও আসবে, বসিরহাটে যাতায়াতের জন্য খুব সুবিধা হয়। যদিও ওদের বাড়ি থেকে যাতায়াত করা কিন্তু অসম্ভব নয়। বুঝতে পারছো তো? সবার থেকে শুধু সুযোগ নেবে, ঠিক যেমন সীমার থেকে সুযোগ নিয়ে তাকে ছুড়ে ফেলে দিয়েছে। আমি সীমার হয়ে বলছি না, সীমাকে ক্লিন চিট দিচ্ছি না, দেয়া যায় না। সুস্থ মস্তিষ্কের মানুষ সীমাকে ক্লিন চিট দিতে পারে না। একটা বাচ্চাকে মাতৃহারা করে, বাচ্চা মায়ের সংসার ভেঙে যে নিজের চ্যানেল গ্রো করে, তাকে কে ক্লিন চিট দিতে যাবে? কিন্তু এই লোকটার তরফ থেকে ভাবো তো, সীমার থেকে সুযোগ নিল, বাকি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের থেকেও সুযোগ নিল, তারপর সায়োনারা সায়োনারা টাটা বাই বাই। এখানেও রিয়াকে কেন ডাকলি না তাহলে? রিয়াকে দিয়ে বাচ্চা বলাচ্ছিস, রিয়াকে কেন ডাকলি না জন্মদিনে? কিন্তু টিনার এত নিন্দে করেও সেই 8-এর বেশি তো উঠলো না রে। আচ্ছা, সঞ্জয় ঘোষ, এই বাচ্চাটাকে যারা এত কষ্ট দিচ্ছে তাদের ভগবান কোনোদিনও ক্ষমা করবে না। আর কে করেছে এইসব? ওর ডাইনি জন্মদাত্রী। ওর ডাইনি জন্মদাত্রী কিন্তু ওকে 5 লাখ টাকা দিয়েছে বাচ্চাটাকে, আর বাকি আরো 5 লাখ টাকা তার হাজবেন্ড চুরি করে নিয়েছে, বাচ্চাটার মুখ থেকে কিছু বলেনি। প্লাস ওই যে বাচ্চাটা আজকে ভালো পরিস্থিতিতে রয়েছে, ওর বাবা মাকে কিলো ধরে বেঁচেছে, ওর মা ওই ভুলটা করেছে তাই। আর কে করেছে এইসব? কেন করবে না? তোমরা শুধু করাটাই দেখছো, কারণটা দেখছো না তো। নিশ্চয়ই মারধর করেছে, সেটা তো আমরা কল রেকর্ডে শুনেছি। টিনা বলছে তুই মারছিস তো, আমি পুলিশকে বলবো। তখন এই লোকটা বলছে দেখে খুশি বলবে যা। ভেবেছে যে টিনা কিছু করতে পারবে না। বুঝতে পারছো তো? তো একটা জিনিস দেখো, পাছে টিনার বাবা আরো অ্যাকশন নেয়, টিনার বাবার উপর মানে ঝামেলা করা হলো, যেহেতু পুলিশে আছে। এটা কিন্তু ভেতর বাইরে দুপক্ষ থেকে করা হয়েছে। অনেক খবর আছে আমার কাছে, বাইরে ভেতর দুপক্ষ থেকে টিনার বাবাকে আটকে রাখা হয়েছিল। নালে টিনার বাবা যথেষ্ট কর্মঠ এবং শক্তপোক্ত মানুষ, টিনার কেসটাকে কিন্তু দাঁড় করিয়ে দিতেন, বাচ্চা এনে দিতেন কোলে। বুঝতে পারছো? কিন্তু ওনাকে দুপক্ষ থেকে আটকে রাখা হয়েছে। যাকে এ ব্যাপারে আমি আর কিছু বলবো না। এই সঞ্জয় ঘোষকে জিজ্ঞেস করি, 498 কেস এমনি এমনি হয়? কোনো গ্রাউন্ড না থাকলে বাচ্চার মা, হ্যাঁ, যে কোনো মানুষ গিয়ে মানে ইয়েতে বলে দিল, জাজ কি বোকা, জাজের সামনে দাঁড়িয়ে বলে দিল যে আমার স্বামী আমায় মেরেছে, কোনো প্রমাণ ছাড়া হয় এগুলো? তাও বাচ্চার মা 2 মাস পরে 498 দিয়েছে, মানে বাচ্চার মা ভেবেছিল সে ফিরে আসবে। এগুলো টিনা ব্লগে আছেও। তার মানে এই পুরুষটাই কি, এরা যেভাবে আমাদের বলে আমরা টিনাকে সাপোর্ট করি, মানে আমরা সব পরকিয়া করি, এই লোকটা বলে গেছে, এই লোকটা লাইভে বলেছে এরা সব টিনার মতো সব পরকিয়া করে। তাহলে আমরা বলি এই যে সঞ্জয় ঘোষে কি বউ পেটায়? এও কি বউ পেটায়? না হলে নারী নির্যাতনকারীকে সাপোর্ট করছে কি করে? ওর ডাইনি জন্মদাত্রী, শেষ দিন ভয়ঙ্কর হবে। তা শেষ দিনটা যখন ভয়ঙ্কর হবে কি না সেটা উপরওয়ালা ঠিক করবেন, তার উপরই ছেড়ে দাও। এই সমস্ত দর্শকের জন্যই কিন্তু এই ব্লগারটার ক্ষতি হচ্ছে। কেউ ওকে বলছে না যে তুমি অপরাধ করেছো তাই তুমি কেস খেয়েছো। আজকে 498 কেস এমনি হয় গো, 498 কেস এমনি হয়, তার কোনো গ্রাউন্ড নেই যে কেউ গিয়ে বলে দিলেই হবে। প্লাস ড্যাশ বেটি বলে ডাকতো ওর শাশুড়ি, ওর শাশুড়ি মানে গ্যাসে মুখ দিয়ে দেবে এটাও বলেছিল। আর তোমার ওই শ্বশুরের বচন তো তোমার ওয়াইটি বিখ্যাত, সে নিজের মেয়েকে বলছে বেইমান, যে মেয়ে ওদের অন্য সংস্থান করে দিয়েছে, যে মেয়ে চ্যানেল খুলে ওদের অন্ন দান করছে, আজকে এই পজিশনে এসছে ওই মেয়েটার জন্য, তাকে বললো বেইমান। আর শ্বশুর হয়ে পুত্রবধূর দেহের ভার মাপতে এলো, ওর দেহ খুব ভারী। এরা ছাড়া আর একটা জিনিসও আমার মনে পড়ছে,
বাচ্চার সামনে এইসব করলে বাচ্চাটা দেখবে, শিখবে, এরকম একটা কথা ছিল, আমি ডিটেলে বললাম না, যাদের মনে পড়েছে তারা বুঝতে পারছো। তাহলে এখানে একটা জিনিস দেখো তো, এই ধরনের অন্ধ দর্শক, এই ধরনের অন্ধ ভক্ত কিছু ক্রিয়েটারেরও সর্বনাশ করছে এবং এই ব্লগারটারও সর্বনাশ করছে। ও আজকে 498 কেসটা এমনি এমনি খেয়েছে? কত মানুষের তো ডিভোর্স হয়ে যায়, সকলের বর তো 498 কেস খায় না।